সত্যি ছায়া, এত লজ্জা পাচ্ছিস কেন বলতো? আরে বাবা, শুভদৃষ্টি মালা বদল সব হলে তবেই তো আমরা তোকে নামাতে পারবো। উফ ছায়া, তাড়াতাড়ি পান পাতাটা সরা, দেখ আমাদের হাত কিন্তু এবারে খুলে যাবে, আমি কিন্তু ছেড়ে দেবো। এই অনিশ, ছাড়িস না, ও একা সামলাতে পারবে না। বাবা কি চাইছে ছায়া? মুখ থেকে কেন পান পাতা সরাচ্ছে না? সবাই এত করে বলছে তাও। বলুন স্যার। বিয়ের মণ্ডপের পেছনে এক্ষুনি এসে আমার সঙ্গে যোগাযোগ করো, তাড়াতাড়ি। আসছি স্যার। চল চল। হ্যাঁ স্যার বলুন। কোথায় ছিলে এতক্ষণ? যাকে ওই যে লোকটার ওই মহিলাকে দেখছো, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে এক্ষুনি এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ওই দুজন যে দাঁড়িয়ে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ। কেন স্যার? এত প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। ঠিক আছে। শোনো, ওদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গাড়িতে তুলে সোজা কলকাতা চলে যাবে, নিয়ে গিয়ে আমাদের কোনো গোপন ডেরাতে রেখে দেবে, বুঝেছো? ওদেরকে এখানে যেন আমি আর না দেখি। একটা কাজ করো, নরেন্দ্রপুরে আমাদের যে গোডাউনটা আছে সেখানে চালান করে দাও। ঠিক আছে স্যার। যাও এক্ষুনি। এই চল। ঠিক আছে। কি যে করি আমি, কোন দিকে যাব? একদিকে ওই পবিত্র চ্যাটার্জি, আর অন্যদিকে আলোর জায়গায় ছায়া এসেছে কোণের সাজে। এইভাবে ঠকালো আমায়, এইভাবে বিট্রে করলো। কেন করলো? কে করলো? অলোকেন্দুর এত সাহস হবে না। তবে কি সিদ্ধান্তটা আলোর? গায়ত্রী, কি হলো বলো তো? ছায়া কিছুতেই মুখ থেকে পান পাতা সরাচ্ছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। আমি না আলোকেও খুঁজি জানো। কি চাই এখানে? তোমরা এখানে লুকিয়ে কি করছো? ভাই, আপনারা কি কনে পক্ষের? হ্যাঁ বলুন। একটু অলোকেন্দু অধিকারীকে দেখে দেবেন, ওনাকে একটা কথা জানাতে হবে। ছায়ার হবু শ্বশুর একজন ক্রিমিনাল। খুব সাংঘাতিক লোক। চলো চলো মা, এবার মজা দেখার সময় এসে গেছে। শুধু কি মজা, একেবারে মশলা মুচমুচে হিন্দি সিনেমার মতন। তারাও একটু উস্কে দি। কি রে ছায়া, কি করছিস? পান পাতাটা সরা, সবাই বলছে তখন থেকে। সরা পান পাতাটা সরা। কি হলো, তুই কার জন্য অপেক্ষা করছিস? এই আবার কেমন কোণে? এই তুমি পান পাতা সরাচ্ছ কেন বলো তো? তুমি কি মেকআপের সাথে কিছু আঠা টাটা দিয়েছিলে নাকি যে পানটা মুখেই আটকে গেছে? হলোটা কি? তখন দুপুরবেলা ফোনে গলাটা কেমন অস্থির শোনাচ্ছিল, আর এখন বিয়ে করতে আসতে দেরি করলো। যাও বা এলো, তাও মুখ থেকে পান পাতা সরাচ্ছে না। কি হলো ছায়ার? সব ঠিক আছে তো? শুধুই কি আমার উপর রাগ, না অন্য কিছু কারণ? দেখেছো মা, কেমন অবাধ্য মেয়ে, কিছুতেই মুখের থেকে পান পাতাটা সরাচ্ছে না। আরে বাবা, সরাবে কি করে? সরালে যে ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। আর সেই বেড়ালের ম্যাও ম্যাও বাঘের গর্জনের মতো শোনাবে মিস্টার অলোকেন্দু অধিকারীর কানে। দেখো দেখো দেখো, এই শীতেও কেমন ঘামছে আমার বাসুরটা। আরে এই এই ধর, এই ধর ধর। এই তোরা পেছনে ওঠ। এই তোরা বেরিয়ে যা, আমি স্যারকে খবরটা দিয়ে আসি। এই চলো।
যাক, সব কাজ হয়ে গেছে, এবার স্যারকে খবরটা দিয়ে আসি। এ কি, কখন শুভ দৃষ্টি হবে? লগ্ন যে বয়ে যাচ্ছে। ছায়া কি করছিস? পান পাতাটা সরা এবার, দেখ সবাই কিন্তু খারাপ ভাববে। আমার মেয়েটাই বা কি করবে? এই ছায়া, তুই কি করছিস কি বলতো? সবাই এত করে বলছে, তুই তাও শুনবি না, কারোর কথাই শুনবি না। স্যার, কাজটা হয়ে গেছে? হ্যাঁ স্যার, আলোর বাবা মাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্যার, তাহলে আমি বাইরে আছি। ও স্যার, একটা কথা, আপনার কথা মতো তখন আমরা বাড়ির বাইরেটা ঢোল দিচ্ছিলাম, আর ঠিক তখনই একটা ঘটনা ঘটেছে স্যার। কি ঘটনা? এটা বাড়ির কোন দিকে হয়েছে? স্যার, বাড়ির পিছন দিকটা একটা বাথরুম আছে না স্যার, ঠিক সেখানেই ব্যাপারটা ঘটেছে। আচ্ছা, কিন্তু এটা কে করতে পারে? জানি না স্যার, তবে আমরা তো বাথরুমের পেছনের দিকটাই ছিলাম। তবে কেন জানি না আমার মনে হচ্ছিল বাথরুমের ভিতরে কেউ একজন ছিল স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। আচ্ছা স্যার। তাহলে কি আলো এই বাথরুমেই আছে? কিন্তু অলোকেন্দু অধিকারী আমাকে কিছু বলছে না কেন? সবকিছু লুকোচ্ছে কেন? ব্যাপারটা কি? না না, আমাকে সবকিছু জানতে হবে। আলো যদি সত্যি ওই বাথরুমের ভেতরে থাকে, তাহলে ওখান থেকে আমাকে বের করে আনতেই হবে। কি করবো আমি এখন? আমি এখন কি করবো? সবাই তো ছায়াকে নিয়ে ছাদনা তলায় চলে গেছে। এখন কি হবে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ছায়া যদি মুখের ওপর থেকে পান পাতা সরিয়ে দেয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই আমাকে ভুল বুঝবে, মেশো, ছায়া, সবাই আমাকে ভুল বুঝবে। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তারপর কি হবে? আপনি এসেছেন? আমায় ক্ষমা করবেন, আমি সময় মতো চাঁদনাতলায় পৌঁছতে পারিনি। প্লিজ ক্ষমা করবেন। আমি বিশ্বাস করুন অনেক চিৎকার করেছি, আর বাথরুম থেকে এটা ওটা ফেলে একে ওকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি বাথরুমের মধ্যে আটকে আছি, কিন্তু কেউ বোঝেনি। কি করে বুঝবে? এটা তো একেবারে কোণের দিকের একটা ঘর। হ্যাঁ, বলছি সবাই তো ছায়াকে নিয়ে নিশ্চয়ই চাঁদনাতলায় চলে গেছে। আপনি ক্ষমা করবেন, আর মেশোকে প্লিজ ভুল বুঝবেন না। মেশোর কোনো দোষ নেই, মেশো জানতেন না এসবের ব্যাপারে। আঙ্কেল প্লিজ কিছু একটা করুন এখন। আর তো কিছু করার নেই আলো, এবার যা করতে হবে সবার সামনে ওপেনলি করতে হবে। বাই দা ভাই, তার আগে একটা কথা বলো তো, তোমাকে এইভাবে এখানে কে আটকে রেখেছিল? এই ছায়া, তুই কি শুরু করলে কি বলতো? মানে সবাই যে এত করে বলছে, তাও তুই কারোর কথা শুনবি না? তার মানে তুই বলতে চাইছিস যে বিয়ের যে নিয়ম কারণ আছে তুই কিচ্ছু মানবি না, তাই তো? সত্যি ছায়া, বিষয়টা কিন্তু এখন আর হাসি খেলার জায়গা নেই। পারবে না, আর কেউ বাঁচাতে পারবে না। ছায়া, এবার সত্যি আমার তোমাকে কোণের সাজে দেখতে ইচ্ছা করছে। হ্যাঁ রে তনু, এই নাটক আর কতক্ষণ চলবে রে? দেখোই না মা, কেমন এবার নাটকটা জমায়। এই দেখি, সরো সরো সরো, অনেক লজ্জা দেখানো হয়েছে।
আকাশ, এবার চোখ তুলে তাকাবো ওর দিকে। এতক্ষণ তো অপেক্ষা করছিলি, এসে গেছে তো। টাকা টাকা ছায়া, তুমি একবার তাকাও আমাদের ভাইয়ার দিকে। পর্দা তো সরে গেছে, এখন শুধু চোখে চোখে কথা হবে। কি রে ভাইয়া, তাই না? আসলে কি বলতো, এতক্ষণের অপেক্ষা সার্থক হলো কি না? আরে আকাশ, ওরকম কি গোমরার মতো হা করে তাকিয়ে আছিস? একটু মিষ্টি করে হাস বউর দিকে তাকিয়ে, হাস হাস। কি হলো বলতো ভাইয়া তোর? তুই কি এখান থেকেই ঝগড়া শুরু করে দেওয়ার প্ল্যান করেছিস নাকি? হ্যাঁ, কি ঠিক বলেছো। ওয়েল ডান তনু। তুই একেবারে মুখ্যম জায়গায় গিয়ে আঘাত করেছিস। হ্যাঁ, আকাশের মুখটা শুধু দেখ, মুখটা দেখে সত্যি বুঝতে পারছি যে ও এক্সপেক্ট করেনি যে ছায়াকে দেখবে। তার মানে ও জানতো যে ওর আলোর সঙ্গে বিয়ে হচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, আমরা ঠিকই ধরেছি। একদমই তাই মা, আমরা শুধুই তো আগুনটা ধরিয়ে দিয়েছি, এবার শুধু আকাশের ব্লাস্ট হওয়ার পালা। দেখো না আকাশ কেমন রাগে ফেটে পড়ছে, আরো রাগে ফেটে পড়বে। আর তারপর ওই অলোকেন্দু অধিকারীর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি হবে এবার? আকাশ কি বলবে? আর তীর্থঙ্কর সেনগুপ্ত কিছুতেই আমাকে ছেড়ে কথা বলবেন না। আমার জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। এই আকাশ, মালা বদলটা ছেড়ে দে। শুভ দৃষ্টিতে অনেক সময় নষ্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, আর একদম সময় নষ্ট নয়। এই ওরে আকাশ, এবার মালাটা গলা থেকে খোল, এখন তো মালা বদল হবে। হ্যাঁ। মালা বদল? কিসের মালা বদল? কি হলো আলো? চুপ করে আছো কেন, বলো। এসব হচ্ছেটা কি? আমার তো তোমার সাথে বিয়ে ঠিক হয়নি, আমার বিয়েটা ঠিক হয়েছে ছায়ার সাথে। মজার খেলাটা এবার শুরু হয়ে গেছে। কি বলছো আকাশ? ছায়ার সাথেই তো তোমার বিয়ে ঠিক হয়েছে। ও বুঝেছি, তার মানে আকাশ ছায়াকে বিয়ের সাজে একেবারেই চিনতে পারছে না, ভাবছে অন্য কেউ। কি তাই তো? না, চুপ করো তোমরা। এসব কি হচ্ছেটা কি? তোমরা সবাই আমার সাথে কি মজা করছো? আর আলো, এটা কি কোনো মজার বিষয়? কি হলো আলো, তুমি চুপ করে আছো কেন? দেখো আলো, আমি তোমার জামাই বাবু, তুমি আমার সাথে মজা করতে পারো, কিন্তু এটা কিন্তু তুমি লিমিটটা ক্রস করে যাচ্ছ। ভাইয়া কি বলছো তুমি এসব? ঠিক বলছি বৌমা, আমি এ ধরনের মজা পছন্দ করি না। আর আলো, তুমি এভাবে কোণে সেজে ছাদনা তলায় কেন এসেছো? আমার সাথে মজা করার জন্য? ইজ দিস আ জোক? ভাইয়া তুই কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করেছিস। হ্যাঁ, আর তুই ছায়ার সাথে মিসবিহেভ কেন করছিস তুই এভাবে? ওই তো ছায়া, ও কেন তোর সাথে মজা করতে যাবে? আচ্ছা আকাশ, তুই ওকে আলো বলে ডাকছিস কেন? ও তো আলো না, ও ছায়া তো। ভাইয়া ওই তো ছায়া, ওর সাথেই তো তোমার বিয়ে হওয়ার কথা। হ্যাঁ। না, ও ছায়া নয়, ও আলো।
আর ছায়ার সাথে বাবা আমার বিয়েটা ঠিক করেছিল। বাবা, বাবা কোথায়? পিসিমণি, তুমি জানো বাবা কোথায়? বাবাকে ডাকো, বাবাকে এক্ষুনি ডাকো। আলো, আলো, তুমি সবাইকে বলো, তুমি সবাইকে বলো তুমি ছায়া নও, তুমি আলো। প্লিজ, প্লিজ তুমি সবার সামনে সত্যিটা বলো, প্লিজ। প্লিজ আর চুপ করে দেখো না, প্লিজ সবাইকে সত্যিটা বলো। স্টপ ইট আকাশ, জাস্ট স্টপ ইট। তুমি আমাকে একটা কথা বলো তো, ছায়া কেন নিজেকে আলো বলে বলবে? কেন? না, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, তুমি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? সত্যি মানে আমিও কিন্তু তোমার কথার কোনো মানে খুঁজে পাচ্ছি না আকাশ। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দাদা ভাই, কি হয়েছে আর তুমি কি বুঝতে পারছো? ভাইয়া, হঠাৎ করে কি শুরু করলে তুমি? তুমি তো ছায়াকে পছন্দ করো, তুমি তো ওকে বিয়ে করতে চেয়েছিলে। আর মা ঠাম্মির সঙ্গে সম্বন্ধ দেখতে এসে তো আমরা ওকেই দেখে গিয়েছিলাম। আমাদের বাড়িতে আশীর্বাদে তো ওই গেছিল, ওই তো ছায়া। না বিএম না, ও ছায়া নয়, ও আলো। ওরা দুজনেই আমার কলেজে পড়ে, আমি এত দিন ধরে দেখেছি। ও হলো আলো, ও বিএ পাস করতে পড়ে। আর ও দিদি যে লম্বা করে চশমা পড়ে, ও বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে, ও ছায়া। কি বলছো বলো তো? চশমা তো ছায়া পড়ে না, আলো পড়ে। হ্যাঁ তাই তো। হ্যাঁ ভাইয়া, তোকে তো আমি বারবার বলেছিলাম, তুই যতবার আমাকে বলেছিস যে ছায়া চশমা পরে, আমরা ততবার বলেছি ছায়াকে আমরা চশমা পরতে দেখিনি। না না না, কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোথাও একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে। এক মিনিট, কনফিউশনটা যদি মেটাতেই হয় তাহলে তো আমাকে হস্তক্ষেপ করতে হবে। আকাশ, তুমি একদম ঠিক বলেছ। আর তোমার বাড়ির লোকেরা, এই বাড়ির লোকেরাও যা বলছে একদম ঠিক বলছে। মানে আসলে তোমাকে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী তুমি ঠিক, আর বাকি সবাইকে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী তারা ঠিক। এসব কি বলছে তনুশ্রী? ও কি সব জানে? আকাশ, তুমি যাকে এতদিন ধরে ছায়া অধিকারী বলে চেনো জানো, সে আসলে ছায়া অধিকারী নয়। যে চশমা পরে সে হলো আলো চ্যাটার্জি। আর এই যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে কনের সাজে, সে হলো ছায়া অধিকারী। মিস্টার অলোকেন্দু অধিকারীর একমাত্র কন্যা ছায়া অধিকারী। কিরে ছায়া, আমি সত্যি বলছি তো? ও বাবা, আমি তো আবার তোদের মতো মিথ্যে টিথ্যে বলতে পারি না, আমি সবসময় সত্যি কথাই বলি। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমরা তো ওকেই ছায়া বলে চিনি। এই যে এক্ষুনি বললাম একটা বড় রকমের খেলা চলছে আপনাদের সাথে, আকাশের সাথে। আলো ছায়ার নাম অদল বদলের খেলা।
নাম বদলের খেলা মানে ঠিক কি বলতে চাইছেন আমরা বুঝতে পারছি না। মানে আপনাদের কাছে আলো ছায়ার পরিচয় একরকম, আবার আকাশের কাছে আরেক রকম। এতে অবশ্যই আলো ছায়ার কোনো দোষ নেই, ওরা তো ছোট। এই প্ল্যানিং এর পেছনে আসল মাথা যিনি, এই যে আমার মেজ ভাসুর ঠাকুর মিস্টার অলোকেন্দু অধিকারী।